Hello student, hello everyone, welcome to you, welcome again in Bongo Pathsala. তো স্টুডেন্ট বেসিক্যালি আজকের হচ্ছে সানডে, আর সানডে মানেই আমরা জানি আমাদের সায়েন্স প্র্যাকটিক্যাল দেখার হচ্ছে দিন, তাই তো? তো নাও আজকের ক্লাসে আমরা ঠিক সেরকমই কিছু প্র্যাকটিক্যাল দেখবো যেগুলো তোমাদের ক্লাসের টপিক রিলেটেড, যেগুলো হচ্ছে তোমরা থিওরিটিক্যালি পড়েছো, বাট আজকের হচ্ছে সেগুলো প্র্যাকটিক্যালি দেখার হচ্ছে সময়। ওকে, তো আই হোপ থাম্বনেলও তোমরা দেখে নিয়েছো। তো চলো লেট না করে শুরু করা যাক। তো স্টুডেন্ট আজকের প্র্যাকটিক্যালে আমরা যেটা দেখতে চলেছি সেটা সিম্পল হচ্ছে, তোমরা বর্তনী প্রত্যেকেই পড়েছো এবং তড়িৎ বর্তনীর ক্ষেত্রে এই জিনিসগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে তোমরা দেখেছো। তো সেখানে তোমরা আরো দুখানা হচ্ছে টার্ম পড়েছিলে বা দুটো হচ্ছে জিনিস শুনেছিলে, সেটা হচ্ছে শ্রেণী সমবায় বা সিরিজ সার্কিট। ঠিক একইভাবে আরো একটি বর্তনী পড়েছিলে যেটাকে বলা হয়েছিল সমান্তরাল সমবায় বা প্যারালাল সার্কিট। ওকে, তো আজকের প্র্যাকটিক্যাল ক্লাসে আমরা এই দুটো বর্তনী কিভাবে হচ্ছে তৈরি হয় সেটা দেখবো, এবং আমাদের বাড়িতে কোন বর্তনী থাকে এবং কোন বর্তনীতে বেসিক্যালি কোনো বাল্ব বা কোনো যান্ত্রিক, সেখানে পাখা বা ফ্যান এই ধরনের কিছু যদি ব্যবহার করা হয় তাহলে কোন বর্তনীতে সেটা সব থেকে বেশি জোরে ঘুরবে, এই প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার আমরা ওয়ান বাই ওয়ান খুঁজবো। ওকে, তো স্টুডেন্ট তোমরা যেটা দেখতে পাচ্ছ এখানে, এটা হচ্ছে কিন্তু আমাদের শ্রেণী সমবায়ের বর্তনী। ওকে, তো বেসিক্যালি শ্রেণী সমবায়তে পুরোটা আছে। এবার কেন শ্রেণী সমবায় আছে ফার্স্ট একটু আমরা দেখে নিই। দেখো এটা পরপর হচ্ছে, যেটাকে আমরা শ্রেণীকে, যেটাকে ইংলিশে বলা হয় সিরিজ। তো দেখো এটা সিরিজে আছে, পরপর আছে, ঠিক আছে, সেই জন্য এটাকে শ্রেণী বা সিরিজ বলা হয়। তো এটা হচ্ছে শ্রেণী সমবায় বা হচ্ছে সিরিজ সার্কিট। ওকে, তো এই হচ্ছে পুরো ব্যাপারটা। এবার দেখো এখানে যদি আমি হচ্ছে জাস্ট আমাদের সুইচ অন করি তাহলে তিনটেই একসাথে জ্বলবে। কেন? কারণ বেসিক্যালি এখানে প্রত্যেকটা একে অপরের সাথে যুক্ত আছে এবং এতে শ্রেণীতে আছে, সেই জন্য। ঠিক আছে, জাস্ট লক্ষ্য করো, তাহলে আমাদের সুইচের জন্য বেসিক্যালি প্রত্যেকটা হচ্ছে জ্বলছে। তো স্টুডেন্ট এবার আমরা চলে আসছি আমাদের সমান্তরাল বর্তনী। তো দেখো সমান্তরাল কেন বলা হয়েছে তুমি নিজেই বুঝতে পারবে। দেখো প্রত্যেকটা এক একটা হচ্ছে বর্তনী, মানে এটার সাথে এটা হচ্ছে একটা বর্তনী। আবার এখান থেকে যদি আমি মাঝেরটা ধরি তাহলে এটা একটা বর্তনী কমপ্লিট করছে। আবার এখান থেকে যদি এটা ধরি তাহলে এটা একটা বর্তনী কমপ্লিট করছে। তাহলে দেখো তিনটে বর্তনী একে অপরের সাথে দেখো সমান্তরালে আছে, সেক্ষেত্রে আমরা বলবো যে এটা কি সমান্তরাল বর্তনী। ক্লিয়ার? তো এই হচ্ছে আমাদের সমান্তরাল বর্তনী। তো দেখো এখানে সমান্তরাল বর্তনী হওয়ার একটা সুবিধাও আছে। কি আছে দেখো, বেসিক্যালি দেখো এখানে যখন আমরা একটা সুইচ অন করবো তখন একটাই লাইট জ্বলছে, ঠিক আছে, অন্যগুলো কিন্তু অফই থাকছে। আবার একইভাবে যখন তার পরেরটা অন করছি তখন দেখো তার পরেরটাই জ্বলছে, বাকিটা অফ থাকছে। এবং লাস্ট সুইচটা অন করলে লাস্ট সুইচের সাথে যে বাল্বটা কানেক্ট আছে সেটা জ্বলছে। এবার আমি যে কোনো একটা ইচ্ছা করলে অফ করেই দিতে পারি, ঠিক আছে, যেটা ইচ্ছা অফ করে দিতে পারি, বাকি যেটা চাইবো সেটাই জ্বালাতে পারবো। বোঝা গেল? তাহলে এখানে কি একটা সুবিধা আছে যে আমি তিনটের মধ্যে যে কোনো একটাকে চুজ করতে পারি, কিন্তু আমাদের শ্রেণীতে কিন্তু এই সুবিধাটা ছিল না। ওকে, তো স্টুডেন্ট বেসিক্যালি তোমরা হচ্ছে শ্রেণী বর্তনী এবং হচ্ছে সমান্তরাল বর্তনী দুটো হচ্ছে দেখলে, ঠিক আছে, দু ধরনের সার্কিট হচ্ছে তোমাদের সামনে আমি হচ্ছে প্রেজেন্ট করলাম। এবার আমাকে বলো বাড়িতে আমাদের যে লাইট, ফ্যান, পাখা, টিভি, যা যা ওয়াশিং মেশিন যা যা চলছে বেসিক্যালি এগুলো বেসিক্যালি কোন বর্তনীর সাথে যুক্ত থাকে? বেসিক্যালি সমান্তরাল না হচ্ছে শ্রেণী? আর এই কোয়েশ্চেনের অ্যান্সার যদি তোমার জানা থাকে তাহলে ভিডিওটা পজ করো, করে কমেন্ট সেকশনে এসে তোমার অ্যান্সার জানাও। ওকে, তো নাও যদি জানা না থাকে তাহলে হচ্ছে আমাদের সাথে এন্ড অবধি চলো, দেখো অ্যাকচুয়ালি কিভাবে হচ্ছে কোন বর্তনী বাড়িতে আমাদের কাজ করে। তো স্টুডেন্ট দেখো এই হচ্ছে বেসিক্যালি আমাদের দুটো বর্তনী, যে দুটো এর আগেই আমরা দেখলাম। তো এবার দেখো এদের মধ্যে থেকে আমি তোমাকে জাস্ট বলি আমাদের বাড়িতে কোন বর্তনী ব্যবহার করা হয়। সিম্পল, দেখো যদি আমাদের বাড়িতে লাইট, ফ্যান এবং টিভি এরকম তিনটে জিনিসকে হচ্ছে একই সাথে হচ্ছে কানেক্ট করা হয় তাহলে কিন্তু একটা সুইচের সাহায্যে সবকটা হচ্ছে জ্বলতো বা একসাথে বন্ধ হয়ে যেত। সেই জন্য আমরা কখনোই এটা করি না, তাই তো? আমাদের বাড়িতে কি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সুইচ থাকে। তাহলে এখান থেকে আমরা সিম্পল বুঝতে পারছি যে আমাদের বাড়ির যে বর্তনী সেটা কিন্তু আলটিমেটলি সমান্তরাল বর্তনী থাকে। তো এবার যদি তোমার মনে হয় যে কিভাবে এটা পসিবল, তাহলে হচ্ছে ডেসক্রিপশনে বেসিক্যালি তোমাদের জন্য একটা বড় ভিডিও লিঙ্ক দেওয়া আছে যেখানে আমি থিওরিটিক্যালি এটাকে বুঝিয়েছি যে কিভাবে হচ্ছে আমাদের বাড়িতে সমান্তরাল বর্তনী কাজ করে। ওকে, তো নাও এখানে আমি চলে আসি যে দেখো আমাদের বাড়িতে ধরে নাও একটাতে লাইট জ্বলছে, একটা পাখা চলছে, আর একটা আমি বললাম যে টিভি বা ফ্রিজ কিছু একটা আছে যেটা চলছে। তাহলে সেগুলোকে প্রত্যেকটাকে চাইলেই আমরা কিন্তু আলাদা আলাদা করে এখান থেকে কি করতে পারবো, কন্ট্রোল করতে পারবো। ঠিক আছে, দেখো ইজিলি আমরা এগুলোকে কি করতে পারছি, কন্ট্রোল করতে পারছি। সেই জন্য এগুলোকে আমরা কি বলতে পারছি, এটা হচ্ছে আমাদের বাড়ির যে বর্তনী আছে সেগুলো আলটিমেটলি কিন্তু প্রত্যেকটাই সমান্তরাল সমবায়তে আছে। তো স্টুডেন্ট এটা তো হয়ে গেল আগের পার্ট। এবার আমরা চলে আসছি বেসিক্যালি শ্রেণী সমবায় আর সমান্তরাল সমবায়ের মধ্যে সুবিধা আর অসুবিধা। তো দেখো যখন আমাদের বেসিক্যালি 9 ভোল্টের ব্যাটারিকে আমরা এইভাবে যুক্ত করেছি তখন যখন শ্রেণীতে এটাকে আমি হচ্ছে লাইটটাকে জ্বালাবো তখন লাইটটা দেখো তুলনামূলকভাবে অনেক কম গ্লো করছে। ঠিক আছে, এটা হয়তো সিঙ্গেল জ্বললে তুমি বুঝতে পারবে না। এবার দেখো এটাকে যদি আমি জ্বালাই তাহলে পরিষ্কার বুঝতে পারবে যে আলটিমেটলি এগুলোর থেকে কিন্তু এগুলো অনেক বেশি গ্লো করছে। বেসিক্যালি দেখো আমরা এখানে একটা জ্বালালাম, দ্বিতীয়টা জ্বালাচ্ছি এবং তৃতীয়টা জ্বালাচ্ছি। তো দেখো এর চারপাশ কত বেশি গ্লো করছে সেই তুলনায় এর চারপাশে দেখো সেভাবে গ্লো করছে না। ঠিক আছে, আমি জাস্ট হাত দিচ্ছি, দেখো আমার হাতের চারপাশটা কতটা গ্লো করছে, সেই তুলনায় জাস্ট এখানে হাত দিচ্ছি তুমি দেখতে পাচ্ছ আমার হাতের ভিতরটা
কতটা গ্লো করছে। তো আই হোপ বুঝতেই পারছো যে এখানে আমার হাত দেখো কত ক্লিয়ার তোমরা দেখতে পাচ্ছ, বাট এখানে দেখো আমার হাতটা অতটাও পরিষ্কার তোমরা বুঝতে পারছো না। বোঝা গেল? তাহলে আলটিমেটলি দেখো, আলটিমেটলি কিন্তু এখানে দেখে আমরা বুঝতেই পারছি যে আলটিমেটলি দুটোর মধ্যে কোনটা বেশি গ্লো করছে। তো দেখো আমাদের বাড়িতে এটা হচ্ছে সমান্তরালে রাখার বেসিক্যালি আরো একটা সুবিধা যেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, সেটা হলো বেসিক্যালি এখানে যে 9 ভোল্ট আছে না, সেই ভোল্টটা প্রত্যেকের জন্যই সেম থাকে। তো দেখো যার ফলে এর মধ্যে যে প্রবাহ মাত্রা তো প্রত্যেকটার মধ্যেই সেম থাকে। যদি এখান থেকে টোটাল হচ্ছে 4 অ্যাম্পিয়ার হচ্ছে প্রবাহ মাত্রা রিলিজ হয় বা 5 অ্যাম্পিয়ার, তাহলে বেসিক্যালি এর মধ্যেও চার্জ যাবে, এর মধ্যেও চার্জ যাবে, এর মধ্যেও চার্জ যাবে, যদি আমরা 4 ধরে নিই। কিন্তু দেখো এখানে যদি আমরা চলে আসি তাহলে আমরা বলতে পারি যে এখানে কিন্তু পুরো চার্জ যাবে না। কেন? কারণ আলটিমেটলি দেখো যে 4 অ্যাম্পিয়ার সেটা এখানে কিছুটা খরচ হচ্ছে, হওয়ার পর এখান থেকে কিছুটা যাচ্ছে, গিয়ে এখানে কিছুটা খরচ হচ্ছে, তারপরে এখানে খরচ হচ্ছে। তাহলে আলটিমেটলি কিন্তু প্রত্যেকটাতে যে 4 অ্যাম্পিয়ার সেটা সমানভাবে ভাগ হয়ে যাচ্ছে। তো এই জন্য বেসিক্যালি এখানে যে লাইটগুলো আছে সেগুলো কম গ্লো করছে, এবং সেটাই হচ্ছে কারণ যে কারণে আমাদের বাড়ির যে বর্তনী সেগুলো সাধারণত আমরা শ্রেণীতে রাখি না। ঠিক আছে, একইভাবে হচ্ছে সমান্তরালে রাখারও হচ্ছে সুবিধাগুলো তোমরা দেখলে। তো স্টুডেন্ট আই হোপ পুরো ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো বেসিক্যালি শ্রেণী সমবায় কাকে বলে এবং সমান্তরাল সমবায় কাকে বলে, এবং দ্বিতীয় যেটা সেটা হচ্ছে আমাদের বাড়ির বর্তনীতে কোন সমবায় ব্যবহার করা হয়, এবং তৃতীয় যেটা সেটা হচ্ছে শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়ের মধ্যে বেসিক পার্থক্য এবং কি কি সুবিধা বা কি কি অসুবিধা বেসিক্যালি এখানে আছে। তো স্টুডেন্ট আই হোপ পুরোটা বুঝতে পেরেছো, কোথাও কোনো রকম প্রবলেম নেই। আর যদি বা থেকে যায় তাহলে অবশ্যই হচ্ছে কমেন্ট সেকশনে এসে কমেন্ট করো, তোমাদের কোন কোন প্রবলেমগুলো আছে সেগুলো বলো। এছাড়া যদি আজকে ক্লাস ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলো না, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। এছাড়া নেক্সট টাইম যদি তোমরা কোনো প্র্যাকটিক্যাল দেখতে চাও এবং সেগুলোর পিছনে যদি এইভাবে সায়েন্স কাজ করে, তাহলে অবশ্যই হচ্ছে তোমরা সেগুলোকেও কমেন্ট করে হচ্ছে আমাদেরকে জানাতে পারো। ঠিক আছে, তো স্টুডেন্ট আজকে মতো আমরা এখানে শেষ করবো, দেখা হচ্ছে আবার পরের ক্লাসে। ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো এবং সায়েন্সও আমাদের প্র্যাকটিক্যাল লাইফে কিভাবে কাজ করছে সেটাও বোঝার চেষ্টা করো। ওকে।